আরাফ, এই আরাফ, দাঁড়াও তো একটু, কথা শুনে যাও। জি স্যার। কি শুরু করেছো তোমরা? গত 3 মাস ধরে কোচিং এর কোনো বেতন দিচ্ছ না, সমস্যা কি তোমাদের? মানে স্যার। কি মানে স্যার? কোনো মানে চলবে না। বাসায় গিয়ে তোমার আম্মুকে বলবা আগামী 2 দিনের মধ্যে যেন কোচিং এর বেতন পরিশোধ করে দেয়, না হলে কিন্তু আমি তোমাদেরকে বের করে দেব। এটা কোনো এতিমখানা খুলি নেই আমি যে 3 মাস ধরে কোচিং এর বেতন দিবা না আর আমি তোমাদেরকে ফ্রিতে পড়াতে থাকবো, বুঝেছো? জি স্যার। যাও গিয়ে আম্মুকে বলো পরশু দিনের মধ্যে বেতন কমপ্লিট করার জন্য, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম। কি একটা অদ্ভুত রকম বিপদে পড়লাম রে বাবা। গত 6 মাস আগে বাবা মারা যাওয়ার পর আমি নিজে থেকে বেতন কমিয়ে মাত্র 500 টাকা করে দিলাম। দুইজনকে পড়াই, 500 টাকা দিবে, তাও দিতে পারে না। আচ্ছা ভালো কথা, ওদের বাসা তো এইদিকে না, এদিকে কোথায় যাচ্ছে ওরা? নাকি কোচিং এর টাকা দিয়ে উল্টাপাল্টা কিছু করে? এই যুগের বাচ্চাদেরকে দিয়ে তো করে বিশ্বাস নেই। দেখতে হয়তো বিষয়টা। বুঝলাম না ব্যাপারটা। সেই বিকাল থেকে হাঁটতেই আছে, সন্ধ্যা হয়ে গেল, এখনো হাঁটছে। আসলে যাচ্ছে কোথায় ওরা? ভাইয়া, আম্মু কি আমাদের সাথে লাভ করেছে? কতদিন ধরে এখানে ঘুমাইছে, বাসায় যাবে না? আম্মু, ও আম্মু, আম্মু, আমি দুষ্টামি করি দেখে তুমি লাভ করেছো। আমি আর দুষ্টামি করব না, প্লিজ আম্মু, বাসায় চলো। স্যার বলেছে বেতন না দিলে আমাকে বের করে দিবে। ভাইয়া, আম্মুকে ডেকে আর লাভ নেই, চলো আমরা বাসায় চলে যাই। আরাফ, আকিফ, বাবা এটা কার কবর? স্যার, এটা আমাদের আম্মুর কবর। বলো কি? জি স্যার, আমার আম্মু 3 মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। সরি বাবা, আমি না বুঝে তোমাদেরকে অনেকগুলো কথা বলে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমাদের চারপাশে ওদের মতো এমন অনেক এতিম বাচ্চা আছে যারা মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। একজন মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিত ওদের পাশে দাঁড়িয়ে ওদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে দেওয়া। ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। আর কে কোথা থেকে দেখছো কমেন্টসে জানাও।